কৃষক বন্ধু নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটি কিন্তু এবার ফিল আপ করতে হবে। যেমন এই ফর্মে দেখুন, প্রথমেই কিন্তু আপনার যেটা চাওয়া হয়েছে এখানে কৃষক বন্ধু আইডি। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বারটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো অনেকের কিন্তু কৃষক বন্ধু আইডি কীভাবে বের করতে হয় সেটা কিন্তু জানা নেই। তো আমি একটু পরেই আপনাদের দেখাবো যে কৃষক বন্ধু আইডি আপনারা কিভাবে বের করবেন, সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে আপনারা বের করে দেখে নিতে পারবেন। তো ফর্মটি একটু আমি কীভাবে ফিল আপ করবেন সেটা আমি একটু আপনাদের বলে দিই, তারপরেই আপনারা আপনাদের মোবাইল থেকে কৃষক বন্ধু আইডিটা বের করবেন এবং ফর্মটি আপনারা যাতে সুন্দর করে ফিল আপ করতে পারেন, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়, তার জন্য আমি এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যেখানে এটা চাওয়া হয়েছে দেখুন, এখানে সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী, যেমন নেম অফ বেনিফিশিয়ারি ইংলিশে বলা হয়েছে, মানে ফার্মারের প্রথম নাম এবং লাস্ট নাম আপনাকে এই ঘরেতেই লিখতে হবে। তারপরে এখানে তার পিতা কিংবা স্বামী বা স্ত্রী অভিভাবকের নাম লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আপনার নামটি দেন, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নামটি এখানে কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে। এরপর এখানে দেখুন ঠিকানা, ভিলেজ, পোস্ট, আপনার যেটা গ্রামের নাম সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন জেলা, যদি আপনারা জেলা উল্লেখ করে এখানে আপনার পূর্ব বর্ধমান জেলা হয় পূর্ব বর্ধমান, নদিয়া হলে নদিয়া, বীরভূম হলে বীরভূম, আপনাদের যেটা জেলা সেই জেলাটা আপনাকে এই বক্সে লিখতে হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন, তারপরে চাইছে ব্লক, আপনি কোন ব্লক থেকে আবেদন করছেন সে ব্লকের নামটি এখানে লিখতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে মৌজা বা ভিলেজ, আপনার যে মৌজা কিংবা গ্রামের নাম সেটা কিন্তু আপনাকে এই বক্সে লিখতে হবে। তারপরে এখানে দেখুন সুবিধাভোগীর বিবরণ, তো ব্যাংকের বিবরণ চেয়েছে প্রথমেই, এখানে দেখুন ব্যাংক ও শাখার নাম, তো আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং শাখার নামটি অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে আপনাকে লিখে দিতে হবে। তারপরে আইএফসি কোড, যদি আপনার যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের আইএফসি কোডটা আপনাকে এই বক্সে লিখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে কিন্তু এই জায়গায় লিখতে হবে। তারপরে দেখুন আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারটি এই ঘরে লিখতে হবে। তারপরে আপনার আধার নাম্বার লিখতে হবে এই ঘরে। তারপরে আপনার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি লিখতে হবে। তো ভোটার কার্ডের নাম্বার লেখার পর আপনাকে এসি নাম্বার, যেটা আপনার যেটি কেন্দ্র হবে 267 ভাতার, যেটা আমার, সেটা আমাকে এখানে লিখতে হবে। যদি আপনাদের আলাদা হয় তো অবশ্যই আপনারা আলাদা লিখবেন। তারপরে এখানে পার্ট নাম্বারটা অবশ্যই দেবেন, সিরিয়াল নাম্বারটা অবশ্যই দেবেন। তো এই যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু অনেকের জানা নেই। যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এর জন্য আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা এপিকের এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কীভাবে বের করবেন, ঠিক আছে। তারপরে এখানে যেটা বলা হয়েছে এসআইআর, যদি আপনার 2026-এর জন্য এএসডিও তালিকায় পাওয়া গেছে, মানে এসআইআর তালিকায় যদি আপনার নাম থেকেছে মানে তাহলে কিন্তু এখানে আপনাকে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে। তারপরে অ্যাপিল বা ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে কিনা, যদি না থাকে তাহলে নো করতে হবে। তারপরে এখানে মুলতবি সিএ, যদি আপনার সিএ অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো করবেন। তারপরে এখানে বলেছে পিএম কিষানের সুবিধাভোগী, আপনি কি পিএম কিষানে কোনো টাকা পাচ্ছেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নো করতে হবে। তারপরে এখানে পেশা, আপনার প্রধান পেশা কী সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে আপনার চাষযোগ্য জমির বিবরণ চেয়েছে, যেটা জেএল নাম্বার, আপনার জেএল নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপরে খতিয়ান নাম্বারটা দিতে হবে। তারপরে আপনার দাগ নাম্বার দিতে হবে। তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনাকে কিন্তু এখানে দিতে হবে, সেটা অবশ্যই কিন্তু আপনারা শতক থেকে একরে করে নেবেন, সেটা কিন্তু ক্রম বাজার থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন খতিয়ানের তারিখটা অবশ্যই উল্লেখ করবেন, সেটা কিন্তু পর্চার নিচেতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে জমির দখলের ধরন, আপনি জমিটি ক্রয় করেছেন নাকি আপনাকে কেউ দান করেছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন আয়কর প্রদানকারী কিনা, মানে এখানে যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো আপনাকে করতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম পাতা, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পাতায় যেটা চেয়েছে আপনার স্বামীর ডিটেলস, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে আবেদন করছেন তাহলে এখানে কিন্তু আপনার স্বামীর ডিটেলস দিতে হবে এই ফর্মটিতে, যেখানে প্রথমেই স্বামীর নাম দিতে হবে। তারপরে স্বামীর ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংক শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধারযুক্ত মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু আপনার স্বামীর আধারযুক্ত মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে স্বামীর আধার নাম্বারটা অবশ্যই দেবেন এবং এখানে এপিং নাম্বারটা দেবেন এবং এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আগের মতোই ঠিক বসাতে হবে আপনাকে। তারপরে দেখুন এখানে এসআইআর যদি নাম আপনার বাদ যায় বা এসআইআর 2026 সালের লিস্টে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। টাপিল আবেদনে মুলতবি রয়েছে কিনা, ইয়েস অর নো করতে হবে। তারপরে মুলতবি সিএ আবেদনে আপনাকে এখানে রয়েছে কিনা সেটা ইয়েস অর নো করতে হবে। তো বন্ধুরা ফর্মটি কিন্তু খুব একটা কঠিন নয়, সহজ ফর্ম, আপনারা চাইলে কিন্তু সহজেই ফিল আপ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে বলে রাখি এই ফর্মটির সঙ্গে কিন্তু আপনাকে
যে ডকুমেন্টসগুলো দিতে হবে, আপনাকে অনলাইন সার্চিং পেপার দিতে হবে। অর্থাৎ বর্তমানে যে আপনি পর্চাটি দিচ্ছেন সেই পর্চায় এখন খতিয়ান নাম্বারে দেওয়ার পর যে সার্চিংটা আসবে আপনার নামটা যাতে উল্লেখ থাকে অবশ্যই কিন্তু আপনার অনলাইন সার্চিংটা দিয়ে দেবেন, ঠিক আছে। এর সঙ্গে দেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন। আর একটি কথা বলে রাখি, এখানে যেহেতু আপনারা স্বামীর ডিটেলস দিচ্ছেন বা স্ত্রীর ডিটেলস দিচ্ছেন, তাই স্বামী কিংবা স্ত্রীর ব্যাঙ্কের ডিটেলস, আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি কথা বলে রাখি, এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা কেবি নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু আইডিটা কীভাবে বের করবেন, সেটা আমি আপনাদের একটু পরেই একটা ভিডিওতে পাবলিশ করে দেবো। যদিও ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।